আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে চুল ছেড়ে আসছে, সুবহানাল্লাহ। এই ভাই ভাই, চুল ছেড়ে আসছে, হাঁটু শোনা, হাঁটু শোনা ভাই, এটা ভিডিও Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa sahbihi wasallam tasliman katsiran. Amma ba'd. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli. Wa qala subhanahu wa ta'ala, a'udzu billahi minasy syaithanir rajim. Wa ma nahnu nuqatiluna fi sabilillahi wal mustad'afina من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صلى الله عليه وسلم. আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজমাইনের খিলাফতের সময়কার কথা। পারস্যের বিখ্যাত সেনাপতি গভর্নর হুরমুজান মুসলিমদের হাতে বন্দী। তাকে ওমর ইবনে খাত্তাবের সামনে আনা হলো। ওমর রাদিয়াল্লাহু তখন ব্যস্ত, বিভিন্ন জায়গায় তিনি মুসলিম সেনাবাহিনীকে পাঠাচ্ছেন। তিনি হুরমুজানকে প্রশ্ন করলেন যে আমরা মুশরিকদের ভূমিতে অভিযান পাঠাচ্ছি, এ ব্যাপারে তোমার কি মতামত? জবে হুরমুজান বলল, এই ভূমি এবং এই ভূমিগুলার অধিবাসীদের অবস্থা হলো একটা পাখির মতো। পাখির দুইটা ডানা, দুইটা পা, একটা মাথা। একটা ডানা ভেঙে ফেলবেন, আরেকটা ডানা থাকবে। দুটা ডানা ভেঙে ফেলবেন, পায়ের উপর ভর দিয়ে থাকবে। কিন্তু যদি মাথা কেটে ফেলেন তাহলে কোনো কিছু কোনো কাজে আসবে না। মুসলিমদের শত্রুদের অবস্থা হলো, একটা ডানা হলো রোমের কাইসার, রোমের সম্রাট, আরেকটা ডানা হলো পারস্য। দুইটা পা আর মাথা হলো খসরু। আপনি যদি খসরুকে আক্রমণ করেন, এই পাখি শেষ হয়ে যাবে। আপনি মুসলিমদের বলেন খসরুকে আক্রমণ করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু এই পরামর্শ গ্রহণ করলেন এবং ইতিহাস সাক্ষী যে এই স্ট্র্যাটেজি সফল হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আজমাইনের খিলাফতের সময় অর্ধেক পৃথিবীর উপর ইসলামী শাসন কায়েম হয়। যে কোনো লড়াইয়ে, যে কোনো রাজনৈতিক প্রকল্পে, যে কোনো রাজনীতির প্রক্রিয়ায় সঠিক পলিসি থাকা, সঠিক স্ট্র্যাটেজি থাকা এবং শত্রুকে সঠিকভাবে চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কখনো কেউ সফল হতে পারবে না। এবং এই জিনিসটা করতে হবে বাস্তবতার নিরিখে, শরিয়ার আলোকে এবং নিজের সামর্থ্য অনুসারে। এটা জজবা দিয়ে করলে হবে না, এটা আবেগ দিয়ে করলে হবে না, এটা উইশফুল থিঙ্কিং দিয়ে করলে হবে না, অথবা হিকমার নামে সুবিধাবাদের মাধ্যমে করলে হবে না। আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, আল-কুদসের মুক্তি কোন পথে, সেই আলোচনার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আল-কুদসের মুক্তি কোন পথে, এই আলোচনাটা জরুরি। কারণ ওয়ান্স এন্ড ফর অল আমাদের সামনে এটা স্পষ্ট হওয়া জরুরি যে আল-কুদস কিভাবে মুক্ত হবে। গত 409 দিন ধরে গাজায় আমাদের মুসলিম ভাই বোনদের হত্যা করা হচ্ছে, তাদের উপর হত্যাযজ্ঞ চলতেছে, তাদের উপর ধ্বংসযজ্ঞ চলতেছে। শিশুদের হত্যা করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে, বৃদ্ধদের হত্যা করা হচ্ছে, পুরুষদের হত্যা করা হচ্ছে। তারা মারা যাচ্ছে বুলেটের আঘাতে, বোমার আঘাতে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, শ্বাসরুদ্ধ হয়ে, জ্যান্ত আগুনে পড়ে, চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে, অনাহার, না খেতে পেয়ে। বাসা বাড়ি থেকে শুরু করে হসপিটাল, ইউনিভার্সিটি, রিফিউজি ক্যাম্প, কোনো কিছু বাকি নেই। ইহুদিরা সব জায়গায় হামলা করতেছে। আমেরিকার পৃথিবীর টপ মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট সেটা বলছে যে গাজায় প্রায় 2 লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু এই সংখ্যাটা নিশ্চিত করা যাচ্ছে না, কারণ লাশগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এবং এটা পুরো পৃথিবীর কাছে স্পষ্ট যে ইহুদিরা এখানে একটা গণহত্যা চালাচ্ছে, এথনিক ক্লিনজিং করতেছে, জাতিগত নিধন এবং জেনোসাইড চালাচ্ছে। তারা খোদ আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা বলছে গাজায় যেটা হচ্ছে এটা গণহত্যা হিসেবে কোয়ালিফাই করতে পারে। এন্ড ইয়েট কেউ কিছু করে না। এটা সবার চোখের সামনে হচ্ছে, এটা কোনো
পাথরের নিচে হচ্ছে না, কোনো গর্তের ভিতরে হচ্ছে না, কোনো অন্ধকার কোণায় হচ্ছে না। এটাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস মোস্ট টেরিবল জেনোসাইড। এটা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনি চোখের সামনে দেখতেছেন কি হচ্ছে, আপনি লাইভ আপডেট পাচ্ছেন, বাট কেউ কিছু করে নাই। আন্তর্জাতিক আইন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ কেউ কিছু করে নাই, তারা একটা নিষ্ক্রিয় দর্শক। আর পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ, তারা সক্রিয়ভাবে এই গণহত্যায় মদত দিচ্ছে। তারা ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, তারা ইসরায়েলকে ফিনান্সিয়ালি হেল্প করতেছে, এবং তারা ইসরায়েলকে কূটনৈতিকভাবে হেল্প করতেছে। আর মুসলিম বিশ্বের রাষ্ট্র, মুসলিম বিশ্বের শাসকদের কি অবস্থা? তাদের অবস্থা হলো তারা একদিকে কিছু বিবৃতি দিচ্ছে, আর পেছনে তলে তলে তারা ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতেছে। এটা হলো বাস্তবতা। এবং এই সব কিছু পরে যে কথা, সেটা হলো মসজিদ আল আকসা আজকে বনু ইসরায়েলের দখলে। এটা হলো বাস্তবতা। কালকে যদি বনু ইসরায়েল মসজিদ আল আকসা ধ্বংস করে দেয়, কালকে যদি তারা ওখানে থার্ড টেম্পল বানানো শুরু করে, তারা তৃতীয় মন্দির বানানো শুরু করে, কে কি করবে বলেন? যাদের কথা এখন বললাম, এটা কে কি করবে? কেউ কিছু করবে না। এটা বাস্তবতা। তারা এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি হতে পারে না। কাজে এই অবস্থায় এই প্রশ্নের উত্তরটা আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার যে আল-কুদসের মুক্তি কোন পথে, এবং এই প্রশ্নের উত্তর কঠিন না। এই প্রশ্নের প্রশ্নও সহজ, প্রশ্নের উত্তরও সহজ। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আমাদের ইতিহাসে এই প্রশ্নের উত্তর স্পষ্ট, এবং এই সময়, এই যুগে, সাম্প্রতিক সময় এই প্রশ্নের উত্তর অনেকে আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু স্পষ্ট উত্তর, সহজ উত্তর আমরা সহজে মানতে পারি না। উত্তর অনেক সহজ, উত্তরটা নেওয়া হবে। এই জন্য এই প্রশ্নের উত্তরটা স্পষ্ট করা দরকার। আমি আসলে এই জন্যই আজকে আসছি। আমার এখানে আসার কথা ছিল না, ডিফারেন্ট প্ল্যান। এই সেমিনারটা আমার অ্যাটেন্ড করার কথা ছিল না। যে কয়টা কারণে অ্যাটেন্ড করা, তার অন্যতম বা প্রধান কারণ হলো যে আমার কাছে মনে হয়েছে আমি অনেক জায়গায় গেছি, অনেক কথা বলতে, বাট এই কথাগুলো বলা হয় না, এবং এই কথাগুলো বলা প্রয়োজন। এগুলো বলার জন্য আমি আসলে এখানে আসি। এবং আজকে দেখবেন যে অনুষ্ঠানের যে অন্য টপিকগুলো আছে, সেটার সাথে আমার টপিক কিন্তু ডিফারেন্ট। মূল টপিকগুলো হলো যে ইসলামের প্রস্তাবনা, সমাজের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, এটা কিন্তু ডিফারেন্ট। আমি সেমিনারে আসবো, বাট এই টপিকে কথা বলতে আমি এসে দুটো কারণ। এক হলো আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য যে আল-কুদসের মুক্তি কোন পথে, যাতে আপনাদের কোনো অজুহাত না থাকে। আপনাদের বলে বলতে না পারেন কেউ আমাদেরকে বলে নাই, আমরা বুঝি নাই, এই অজুহাতটা সরানোর জন্য আসছে। আর আমি এই জন্য আসছি যাতে যেদিন আল্লাহ আযজা সামনে গিয়ে দাঁড়াইতে হবে না, সেদিন আমি এটুকু বলতে পারি যে আমি কিছু করতে পারি না, কিন্তু এই কথাটা আমার কমের সামনে বলতে বলবেন না। আল-কুদসের মুক্তি কোন পথে, এই আলোচনা ঢুকার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার। একটা বিষয় হলো যে শত্রুর নির্মমতা বা শত্রুর নিষ্ঠুরতা, এটা আসলে একটা মূল সমস্যা না। কারণ এর চেয়েও নির্মম, এর চেয়েও নিষ্ঠুর ঘটনা আমার ইতিহাসে ঘটছে, এই উম্মার সাথেই ঘটছে। প্রথম ক্রুসেডের কথা চিন্তা করেন, যখন খ্রিস্টানরা, ক্রুসেডাররা জেরুজালেম দখল করে দিল 1099 সালের জুলাই 15 তারিখ, আজকে থেকে 925 বছর আগের কথা। খ্রিস্টান ইতিহাসবিদরা লিখছে যে তারা এমন ভাবে ম্যাসাকার করছে যে রাস্তায় কিছু কিছু জায়গায় প্রায় গোলারি পর্যন্ত মানুষের রক্ত ছিল, আর কিছু কিছু জায়গায় রক্ত ছিল হাঁটু পর্যন্ত, মুসলিমদের রক্ত। এবং তারা জেরুজালেম পর্যন্ত যাওয়ার সময় যতগুলো শহর পার হয়েছে, প্রত্যেকটা শহরে ম্যাসাকার করছে, রেপ করছে, লুট করছে, আর্সন করছে, আগুন লাগাচ্ছে। এবং এখানেই শেষ না, তারা ক্যানিবালিজম করছে। ক্যানিবালিজম বুঝছেন? মানুষের মানুষ খাওয়া। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সিরিয়ার উত্তর পশ্চিম একটা শহর আছে, এই শহরে 1098 সালে খ্রিস্টান হিস্টোরিয়ানদের লেখার মধ্যে আছে যে তারা মুসলিমদের লাশ সিদ্ধ করে খাইছে, বড়দের লাশ, প্রাপ্তবয়স্কদের লাশ এবং শিশুদের লাশ স্পিড রোস্ট করছে। স্পিড রোস্ট মানে হচ্ছে একটা বড় লোহার শিক থাকে, সেই শিকের মধ্যে একটা জন্তুকে একর করা হয়, মনে করেন একটা কবুতর বা একটা মুরগি, তারপরে আগুন ঝুলানো হয় শিকটা, তারপরে ঘুরানো হয়, তখন আলুটা ঝল খায়, মাংসটা রান্না হয়। আপনারা অনেক সময় দেখেন গ্রিল চিকেন রান্না করে, এইভাবে মুসলিমদের শিশুদের রান্না করে খাইছে। আমি বাংলায় বলতেছি না, ক্যানিবালিজম ক্রুসেডার্স একাডেমিক পেপার আছে, খুঁজে দেখেন, সেখানে প্রাইমারি সোর্স দেওয়া আছে, 12টা খ্রিস্টান সোর্স থেকে প্রমাণিত। এই ঘটনা আমাদের সাথে ঘটছে। তাতারদের কথা চিন্তা করেন, বলা হয় যে মোগলরা যখন বাগদাদ আক্রমণ করছিল 40 দিন পর্যন্ত মুসলিমদের হত্যা করছে। 10 যে পানি লাল আর কালো হয়ে গেছে, লাল হলো মুসলিমদের রক্তে, কালো হলো সবকিছু পুরাই গেছে, ছাই দিয়ে নদী পানিতে বিশ্বে পানি কালো হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা চিন্তা করেন, খাবারুল আরব রাদিয়াল্লাহু আনহু
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন। রাসূলুল্লাহ বলতেছেন যে তোমাদের আগে এমন উম্মাহ ছিল যাদের হাড় থেকে মাংস লোহার চিহ্ন দিয়ে আলাদা করা হয়েছে, তাদের মাথা থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে, এবং সাহাবীদের উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, এটা আমরা জানি। কাজে অত্যাচার নির্যাতন এটা একটা মূল ইস্যুটা না। আমার কথা ভুল বুঝবেন, আমি বলতেছি না যে আমাদের গাজার ভাই বোনরা তারা যে কুরবানি করতেছে, যে কষ্ট করতেছে, আমি ডাউন প্লে করতেছি না। আই এম সেইং দিস জাস্ট টু পুট দিস থিংস ইনটু পার্সপেক্টিভ। মানে বিষয়টা বোঝা যে এইটা আগে ঘটেনি এমন না, এরকম ঘটনা আগে ঘটছে। সমস্যা এখানে না, সমস্যা হলো সমস্যাটা হলো যে ক্রুসেডারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তাতারদের সময় যখন আগ্রাসন হয়েছে, তখন মুসলিমরা ক্রুসেডারদের সামরিক শক্তিকে সংগ্রহ করত। তারা তাতারদের যে হিংস্রতা এটা নিয়ে কনসার্ন ছিল, কিন্তু ওদের যে ফ্যাসিনেশন ছিল না, তাদের যে মুগ্ধতা ছিল না। আপনি তারা লেখাগুলি পড়ে দেখেন, দেখবেন যে ক্রুসেডের সময় যেসব মুসলিম হিস্টোরিয়ানরা লিখছেন, তারা ক্রুসেডারদের নিয়ে মজা করতেছে যে তাদের কাজকর্ম এমন কেন, তাদের বিশ্বাস এমন কেন, তাদের কালচার এমন কেন। তাতারদের সময় একটা বিখ্যাত ঘটনা আছে, অনেক আলেমদের আলোচনা শুনবেন, যে হুলাকু খানের মেয়ে, বলা হয় হুলাকু খানের মেয়ে, তাতারদের নেতার মেয়ে বাগদাদ শহরে বের হয়েছে। সে একজন আলেমকে দেখছে, তাকে গিয়ে প্রশ্ন করতেছে, এই তোমাদের কোরআনে না লেখা আছে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন, আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিবেন, তোমরা সম্মানিত হবা, আর এটা তোমাদের ভুল, কারণ আমরা তোমাদের উপরে কর্তৃত্ব করতেছি, তোমরা আমাদের অধীনস্থ। তখন সে আগে বলছেন যে রাখাল যখন ভেড়া নিয়ে যায় তখন সাথে কিছু কুকুর নিয়ে যায়, গার্ড ডগস। কেন নেয়? কারণ ভেড়া যখন পাল থেকে বের হয়ে যায় তখন কুকুর ছেড়ে দিতে হয়, কুকুরের ধাওয়াকে ভেড়াগুলো আমরা পালে থেকে আসে। তোমরা তাছাড়া হলে কুকুর, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন কারণ আমরা দিন থেকে সরে গেছি, তোমাদের ধাওয়াকে আমরা দিনের দিকে সব ফিরব, তখন যিনি তোমাদের শাসেন তিনি তোমাদের আবার দেখতে থাকবেন। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। তাদের কিন্তু অনুশোচনা ছিল, দুঃখ ছিল, কিন্তু কোনো কনফিউশন ছিল না, শত্রুকে নিয়ে মুগ্ধতা ছিল না। তার একটা ক্লিয়ার ছিল যে আমরা দিন থেকে সরছি, এই জন্য আজকে আমাদের এই অবস্থা, আমরা দিনের কেউ আসতে হবে। কিন্তু আমাদের আজকে কি অবস্থা? আমাদের অবস্থাটা কমপ্লিটলি ডিফারেন্ট। যারা আমাদেরকে হত্যা করতেছে, যারা আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে, তাদের নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা কাজ করে, তাদের নিয়ে আমাদের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে, এবং আমরা মনে করি যে আমরা আরো বেশি করে কুফারের মতো হতে হবে, আমাদের কুফারের অনুকরণ করতে হবে, তাহলে মনে হয় আমরা দেখতে পারবো, তাহলে মনে হয় আমাদের দুরবস্থা যাবে। এবং আমরা মনে করি যে কুফারের যে তন্ত্রমন্ত্র আছে, কুফারের যে বাদ মতবাদ আছে, এগুলোর মাধ্যমে মনে হয় ধীরে ধীরে কথা হবে। আমরা এটা চিন্তা করছি। এটা কেন হচ্ছে? কারণ শত্রুর দিন নিয়ে আমাদের মধ্যে মুগ্ধতা আছে, আর আমাদের দিন নিয়ে আমাদের মধ্যে আছে হীনমন্যতা। কিন্তু খবর একটা কথা বলছেন যে vanquished always imitates the victor. যারা পরাজিত জাতি তারা সবসময় বিজয়ী জাতির অনুকরণ করে। এক্স্যাক্টলি সেই জিনিসটা এখানে হচ্ছে। ক্রুসেডের সময়, মঙ্গলদের আগ্রাসনের সময় আমরা সামরিক এবং রাজনৈতিকভাবে পরাজিত ছিলাম, কিন্তু আদর্শিকভাবে পরাজিত ছিলাম না। এখন আমরা সামরিক রাজনৈতিকভাবে পরাজিত, আমরা আদর্শিকভাবে পরাজিত, আমরা মনস্তাত্ত্বিকভাবে পরাজিত। এই কারণে সহজ যে উত্তর, সহজ যে সমাধান এটা আমরা গ্রহণ করতে পারি না। আল-কুদসের মুক্তি কোন পথে হবে? আল-কুদসের মুক্তি হলো জিহাদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, তরবারি ধারালো অগ্রভাগ দিয়ে আল-কুদস মুক্ত হবে। আর বলছেন কোরআনে আল-কুদসের জন্য আপনার প্রবলেম হবে। সূরা নিসার আয়াত করছে ওয়া মা তাকুল্লাহু ফি সাবিলিল্লাহ। তোমার কি হয়েছে? তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর কাছে কিতাব করতেছো না? এই জিনিসটা স্পষ্ট। আল্লাহ তোমাদের বলছেন ফাআইদু কামিন মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা প্রস্তুত করো তার সাথে জিহাদের জন্য। আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া কাতিলু হাত্তা লা তাকুনা ফিতনা, ওর সাথে কিতাব করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। এটা স্পষ্ট। আল্লাহ সুবহানাহু রাদিয়াল্লাহু আনহু সময় কিভাবে কথা হচ্ছে, আল্লাহ সালাতের আইনের সময় কিভাবে কথা হচ্ছে, এগুলো তো মানে জটিলতা কিছু নাই, স্পষ্ট উত্তর। কিন্তু উত্তরটা আমরা নিতে পারতেছি না, এবং আমাদের মধ্যে কনফিডেন্স আছে। ঠিক আছে, জিহাদ হবে, সেটা কিভাবে হবে? আপনি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শুরু করবেন নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি ফিলিস্তিনে জিহাদ শুরু হয়েছিল নাকি ফিলিস্তিনে গিয়ে জিহাদ শেষ হয়েছিল? সালাতুদ্দিন আল-আইয়ুবীর সময় জিহাদ কি ফিলিস্তিনের দরজায় শুরু হয়েছিল না জিহাদ ফিলিস্তিনের ভেতরে গিয়ে শেষ হয়েছিল? এই প্রশ্নের উত্তর সোজা। আপনি কি জিহাদ ফিলিস্তিনে গিয়ে শুরু করবেন নাকি জিহাদ করতে 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 গিয়ে আমরা এক সময় আল-আকসাকে আমাদের হাতে দিবেন ইনশাআল্লাহ? এই প্রশ্নের উত্তর সোজা, কিন্তু আবার সহজ উত্তরটা আমরা নিতে পারি না। কারণ এই যে আমাদের পরাজিত মানসিকতা, এটা আমাদের আচ্ছন্ন হয়ে গেছে, এটার বাইরে আমরা বের দিতে পারতেছি না। আমাদের চিন্তার মধ্যে যে জট লেগে গেছে, যখনই আমরা ক্লিয়ারলি একটা জায়গায় যেতে যাচ্ছি, ওই জটগুলোর জন্য আমরা কনফিউশনে পৌঁছাতে পারতেছি না। সুফিদের একটা কথা আছে যে আপনি যখন কোনো গ্লাসের বিশুদ্ধ পানি নেবেন, তার আগে ওই গ্লাসের ময়লা ফেলে দিতে হবে।
আপনি যদি ঠিক অ্যান্সারটা দিবেন তার আগে ভুল অ্যান্সারটা সরাই নিতে হবে। এই জন্য আমি মূল অ্যান্সারে যাচ্ছি, তার আগে অল্প কিছু বিষয় কভার করি। আমাদের মাথায় একটা জব ক্লিয়ার আছে, সেই জবটা ক্লিয়ার করতে হবে। প্রথম যে জবটা খুলতে হবে সেটা হলো আলফুডসের ইস্যুর নিয়মতান্ত্রিক কোনো সমাধান নাই, এটার কোনো অনুমোদিত সমাধান নাই, এটার কোনো বৈধ সমাধান নাই। বর্তমান বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো নিয়মতান্ত্রিক পথ আছে, যতগুলো বৈধ পথ আছে, যতগুলো অনুমোদিত পথ আছে, এগুলো কোনোটা দিয়ে পিএসসি মুক্ত হবে না। আর যে পথে পিএসসি মুক্ত হবে, আলফুডস মুক্ত হবে, এটা কোনোদিনও এই বিশ্ব ব্যবস্থায় বৈধ পথ হবে না। এটা কখনো তারা মেনে নেবে না। এটা সবসময় তাদের চোখে অপরাধ থাকবে, এটা সবসময় তাদের চোখে অবৈধ থাকবে, এবং এটা সবসময় তাদের চোখে সন্ত্রাস হিসেবে গণ্য হবে। ঠিক। চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠা হলো, সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আলোচনা করতেন? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে, ব্রিটিশদের সাহায্যে, আমেরিকার সাহায্যে, আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে। এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলের জন্ম দিয়েছে, এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকায় রাখবে। তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে, কোনোটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাতে পারবেন না। সম্ভাব্য সমাধান কি বলেন? ওয়ান স্টেট সলিউশন টু টু স্টেট সলিউশন। একটা রাষ্ট্র হবে ইহুদি রাষ্ট্র, সেখানে সবাই থাকবে, অথবা একটা ইহুদি রাষ্ট্র, একটা ফিলিস্তিনি রাষ্ট্র। এই তো সলিউশন। দুইটা যদি ইসরায়েল থাকতেছে, খালি সীমানার ভেক্টর হচ্ছে। তাহলে এইভাবে আপনি যদি পুরো আলকুদসকে মুক্ত করতে চান, আপনি এই বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই, স্পষ্টভাবে বুঝতে হবে। তথাকথিত আন্তর্জাতিক আইন, মানবাধিকার, এসব নিয়ে আপনি আলকুদসকে মুক্ত করতে পারবেন না। এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক, ওদের জন্য অপশনাল। ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে, ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, আমেরিকা ইরাক সিরিয়াতে কি করছে, ফ্রান্স এবং আফ্রিকাতে কি করতেছে, ইরান জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী, ইরাকের সুদান, হাইতি, লাইবেরিয়া, কঙ্গো, এসব থেকে সাধারণ মানুষকে রেপ করতেছে। এগুলো মানবাধিকার লঙ্ঘন না? আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে? কার কি দিচ্ছে? কিছু হয় না। এটা ওরা বানাবে, আপনি মানবেন, এটা ওরা মানার জন্য না। আপনি এটা বিশ্বাস করে বসে আছেন, লাভ নাই। এগুলো হলো, এগুলো দিয়ে ওরা আপনার হাত ডিকটেশনে রেখে রাখবে, তারপর ইসরায়েলের সাথে জড়িত করবে। এরা আমাদের নারী অধিকারের কথা বলবে, শিশু অধিকারের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে, মর্যাদা সমালোচনা করবে, হিজাবের সমালোচনা করবে, শরিয়ার সমালোচনা করবে। তারপর আমাদের গণিতে এলজিবিটি ঢুকাবে। কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ মারা যাচ্ছে, জেনোসাইড হচ্ছে, এথনিক ক্লিনজিং হচ্ছে, তখন এসে কি বলবে? ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, উই মাস্ট কন্ডেম হামাস। এই তো অবস্থা। এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা। আমেরিকাতে একজন বিখ্যাত দাঁড়িয়ে ছিলেন, মালিকা শাহবাজ, ম্যালকম এক্স ইনোভেশনের নামে। ওনার একটা কথা আছে, খুব বিখ্যাত কথা, আমি মনে করি এই কথাটা আমরা সবাই বলতে হবে। উনি বলছেন, we want freedom by any means necessary, we want justice by any means necessary, we will fight at injustice by any means necessary। অর্থাৎ মুক্তির জন্য, মর্যাদার জন্য, সম্মানের জন্য, অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে। সহজ। ম্যালকম এক্স আফ্রিকান আমেরিকান ছিলেন, পশ্চিমা বিশ্বের বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন, এবং এর মধ্যে বিনম্রতা ছিল না, জাতীয় উদ্ধার টেন্ডেন্সি ছিল না। ওনার এই চিন্তা ছিল যে আমার পরিচয় দিতে হবে, তাই তিনি সহজ কথাটা সহজে বলে দিয়েছেন। তো এই কথাটা আপনারা বুঝতে হবে, যদি আপনি মুক্তি চান, যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে ইউ হ্যাভ টু গেট ইট বাই এনি মিনস নেসেসারি। এটা মাথার মধ্যে গেঁথে নেন, এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, মানবাধিকার, এগুলো মেনে কিয়ামত পর্যন্ত আপনি আর কাছাকাছি মুক্ত হতে পারবেন। এটা অনেকে বুঝবে, ঠিক আছে, জাতিসংঘ দিয়ে আলোচনা করতে হবে। তাহলে মুক্ত হলে কি হবে? অনেকগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম দেশগুলোকে আমাদের সামাজিক, অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে, সামাজিকভাবে শক্তিশালী করতে হবে, তাহলে অনেক অনেক সময় আলোচ মুক্ত হয়ে যাবে। একভাবে ভালো যাবে। এরকম রাষ্ট্র যেগুলো আছে, গত এক বছর তারা কি করছে বলো? এরকম কিছু রাষ্ট্রের নাম বলো। ইউএই, কাতার, সৌদি আরবিয়া, তুরস্ক, এর এই রাষ্ট্রটি আছে। তারা কি করছে বলো? সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নরমালাইজেশন করছে, প্রথম যে রাষ্ট্রটা করছে তার একটা ইউএই। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা। সেই অস্ত্র ইসরায়েলে পৌঁছায় কিভাবে? যে রুটগুলো ব্যবহার করে পৌঁছায় তার একটা কাতার। গাজা যে অস্ত্র দিয়ে আপনার ভাই বোনকে হত্যা করা হচ্ছে, সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছেছে কাতার। সৌদি আরব কি করতেছে? একদিকে দেশের নরমালাইজেশন চেষ্টা করতেছে, আরেকদিকে মরুভূমির মধ্যে কনফ্লিক্ট হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 30 একটা প্রতিবেদন আছে, সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরের ব্লকেট দিল হুথিরা, ইয়েমেনের হুথিরা যখন লোহিত সাগরের ব্লকেট দিল, তখন ইসরায়েলে কারো গেছে কিভাবে? দুবাই, জর্ডান এবং সৌদি আরবের মধ্যে দিয়ে। আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ,
সেই হকপন্থী ওলামায়ে শত শত ওলামায়ে কেরাম 7-8 বছর ধরে তারা ছিলেন। আর তুরস্কের কথা আপনি বলবেন, মানে তুরস্কের অনেক রেটরিক আছে, অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বলা হয়, মনে রাখতে পারেন। আমাকে বলেন যে তুরস্কের বাস্তবতা কি, তুরস্ক কি করছে আমাকে বলেন। তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটো সদস্য, তুরস্কের মিলিটারি আইডিএফের সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে। সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে, এটা আসলে অবাস্তব চিন্তা ভাবনা। এই রাষ্ট্রগুলো, এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ, এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে। এবং আধুনিক মুসলিম রাষ্ট্রগুলো, অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। আমাদের একটা ইসলামী শাসন ছিল, ইংরেজরা এসে তাদের শাসন ব্যবস্থা চালাচ্ছে, এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে। এটা হলো রিয়ালিটি। তাহলে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয়, এই শাসকদের মস্তক দিয়ে উঠবে। এবং বিশেষ করে আরবের যে রাজতন্ত্রগুলো আছে বা মনার্কিগুলো আছে, তারা ক্ষমতায় আছে এবং ঠিকই আছে, প্রথমে ব্রিটেনের সাথে আপোষ করার মাধ্যমে, এখন আমেরিকার সাথে আপোষ করার মাধ্যমে। এগুলো বাস্তব, এই বাস্তব অস্বীকার করার কোনো সুযোগ নেই। এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য কথা। কাজেই এরা কখনোই এমন কোনো কাজ করবে না যেটা এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যায়। তারা যদি আন্তরিকভাবে চায় তাহলে তারা করতে পারবে, তারা অ্যাট বেস্ট এটা ম্যানেজ করতে পারবে। এবং এটি তার চেষ্টা করে ম্যানেজ করা, যে 2 লক্ষ মানুষ মারা গেছে, আমরা একটা বিবৃতি দিব, এটুকুই তারা করবে। এটাই ম্যানেজ করার চেষ্টা করতে পারে। কাজে এটা সত্য, মুসলিমদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, সামরিকভাবে শক্তিশালী হতে হবে, কোনো প্রশ্ন নাই। কিন্তু পরাধীন অবস্থায় আমরা মনে করি আমরা স্বাধীন হয়েছে, স্বাধীন করিনি, আমরা এখনো পরাধীন অবস্থায় আছি। পরাধীন অবস্থায় আপনার জিডিপি যত হোক, আপনার রাস্তা যত সুন্দর হোক, আপনার দেশে যত স্কাইস্ক্রেপার থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি পরাধীন, এটা আপনার হাতে নাই, এই অস্ত্র আপনার হাতে নাই, এই শক্তি আপনার হাতে নাই। তো এই বিষয়টা বুঝতে হবে, আপনি পড়ার আগে মুক্ত হতে হবে, তারপরে শক্তি। এবং এখানে আরেকটা পজিশন আছে, অনেকে যেটা মনে করেন যে ঠিক আছে জাতিসংঘ দিয়ে হবে না, মুসলিম রাষ্ট্র দিয়ে হবে না, কিন্তু মুসলিম সেনাবাহিনীগুলো দিয়ে হবে। এই সেনাবাহিনীগুলো, বিশেষ করে আরবের যে সেনাবাহিনীগুলো আছে, ফিলিস্তিনের কাছাকাছি যে সেনাবাহিনীগুলো আছে, এরাও হয়তো সাহায্য করবে। এবং আপনারা দেখবেন যে যখনই এই ম্যাসেকারগুলো হয়, ইসরায়েল ফিলিস্তিন এটা হয়, কিছুদিন পর এটা হয়, তখন এরকম হ্যাশট্যাগ থাকে, যেমন আর্মি টু আল-আকসা, যে আর্মিগুলোকে আল-আকসাকে মুক্ত করবে। এটা অবাস্তব চিন্তা ভাই। আমি আপনাকে ইয়েমেনের আলী আব্দুল্লাহ সাহেবের একটা কথা বলি। আলী আব্দুল্লাহ সাহেব একবার বলছে একটা সাক্ষাৎকারে যে এইসব আর্মির কাজ হলো মানুষকে দমন করা। যদি জনগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমি এই আর্মিকে জনগণকে দমন করবো। এর বাইরে এদের আপনার কাজ নাই, এটা ছোট জন্য জনগণের উপর সেনাবাহিনীর কাজ নাই। এটা আলী আব্দুল্লাহ সাহেবের কথা। সে একটা মিথ্যাবাদী, কিন্তু সে এটা সত্য বলছে। এটি হলো বাস্তবতা। আপনি দেখেন যে এই আর্মিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, অর্থায়ন করছে কেন? এই আরব শাসকদের মসনদ টিকায় রাখার জন্য এবং মুসলিমদের বাইরে রাখার জন্য, ইসলামকে দমন করার জন্য। এটা হলো বাস্তবতা। এবং আর্মির রাষ্ট্র যাবে কিনা বলেন তো, ইসরায়েলের চারপাশে যে দেশগুলো আছে, এগুলো ইসরায়েলের রক্ষা করতেছে। আপনি যাবেন কেন ওখানে? আপনি তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না, তাই না? আপনি ওই জায়গা থেকেই ওখানে যেতে হবে, তারা যাবে কেন? এবং যখন আপনি যে বলতেছেন এই আর্মিগুলো ক্ষমতা দিবে বা তারা কাজ করবে, এগুলো তো অলরেডি হয়েছে, এটা বাস্তব আমরা দেখছি। মিশরে কি হয়েছে? জামাল আব্দুল নাসেরের সময় জামাল আব্দুল নাসের ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের সাথে একটা ওয়াদা করছে, কোরআনের উপর হাত রেখে ওয়াদা করছে যে মুসলিম ব্রাদারহুড রাস্তায় আন্দোলন করবে, রাজপথে আন্দোলন করবে, জনমত গঠন করবে। জামাল আব্দুল নাসের আর বন্ধুরা সেনাবাহিনীর মধ্যে কু করবে, সামরিক অভ্যুত্থান করবে। তারপর তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে। কোরআনের উপর হাত রেখে ওয়াদা করছে, কু হয়েছে, মুসলিম ব্রাদারহুড তার ওয়াদা পূরণ করছে, সে ক্ষমতায় গেছে, ক্ষমতায় কি করছে? গায়রুল আরাবিকে শাসন করছে, মুসলিম ব্রাদারহুডকে জবে করছে। অনেক মানুষকে তারা শহীদ করে দিচ্ছে। এটা হলো বাস্তবতা। এরা যখন আসে তখন কি করে, এটা চোখের সামনে আসে। আরব রাষ্ট্রগুলো বা এই রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, যে শাসকরা আছে, এটা হলো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। আর এই বাহিনীগুলো হয় ইসরায়েলের বর্ডার গার্ড অথবা জাতিসংঘের গার্ড সৈন্য। এটা হলো বাস্তবতা। তো এদেরকে যে আমি ফিলিস্তিন মুক্ত করবো, এটা ডিভিশন নাই। এবার হচ্ছে ইরানের কথা। আমরা অনেকে মনে করি ইরান ফিলিস্তিন মুক্ত করতে। আল-কোদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা, এটা বৃদ্ধি করা। এবং এটা সে করবে এট ইওর কস্ট। একটা কথা আছে জিরো সঙ্গে, যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে। এটা বাস্তবতা। ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে।
যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য ঘুরিয়ে যাচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে হত্যা করতেছে, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে হত্যা করতেছে, তারা ইরাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে হত্যা করছে, এখন নির্যাতন করতেছে। এটা বাস্তব। ইরানের স্বার্থ আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের স্বার্থ কখনোই এক না। ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে যুদ্ধে লিপ্ত। এই মুহূর্তে আগে কখনো ছিল, পরে কখনো এগুলো হচ্ছে না। এক দিস মোমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত, এক দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান তাদেরকে সহায়তা করছে। এটা তাদের মুখের কথা, এটা বাংলায় বলতেছে না, আপনাদের রিজেক্ট করে। মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল 97 থেকে 2005 পর্যন্ত সম্ভবত। তারা একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি, স্পষ্ট বক্তব্য আছে তাদের। এগুলো দুর্ঘটনা কিছু না। এবং সবচেয়ে বড় যে বিষয়, ইরানের ব্যাপারে সবচেয়ে বড় কারণ হলো যে তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে, তাওহীদের ব্যাপারে দ্বন্দ্ব আছে। তারা আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর সিফাতের ব্যাপারে শিরক করে। তারা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জঘন্য কথা বলে, যেটা কোনদিন কিয়ামত পর্যন্ত মানা সম্ভব না আমাদের পক্ষে। ঠিক সাহাবা ইরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাকফীর করে, এটা কোনদিন পর্যন্ত মানা সম্ভব না। এটা খুবই বিষয় আছে। এই জিনিস মেনে আপনি কিছু করতে পারবেন না। আল্লাহ আল-কুদসকে এই শিরকের সাথে এই করে আপনি মুক্ত হতে পারবেন না। ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময় উবাইদি সাম্রাজ্যের মতো। ক্রুসেডের সময় একটা সাম্রাজ্য ছিল, উবাইদি সাম্রাজ্য। এটাকে আপনারা অনেক পাপেনি খিলাফত নামে ছিলেন। এরা আকিদাতে ছিল ইসমাইলি শিয়া, মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ, বাতেনিয়া ইসমাইলি শিয়া। তারাও জেরুজালেমকে মুক্ত করার কথা বলতো, তারাও ঐক্যের কথা বলতো, কিন্তু ইতিহাস খুলে দেখে তাদের ভূমিকা কি ছিল। আহলে সুন্নাহর সাথে তাদের ভূমিকা কি ছিল ইতিহাস খুলে দেখে। এবং এটা শুধু তখন না, এখনো এবং আগে ছিল। তাতে ইরানকে আপনার উবাইদিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে। তবে ক্রেডিট ওয়্যার ক্রেডিট ইজ ডিউ। ইরানের কিছু অর্জন আছে যেটা আমাদের নাই, এটা আমরা স্বীকার করতে হবে। শিয়া শাসনের জন্য গত 4 বছর ইরান যেটা করতে পারছে, কোন সুন্নি শক্তি সেটা এখন করতে পারে না। বাস্তবতা, শিয়াদের আছে একটা রাষ্ট্র আছে, তাদের একটা জিওপলিটিক্যাল প্রজেক্ট আছে। বলতে পারছে আহলে সুন্নাহ এরকম কোনো কিছু এখন নাই। বৈশ্বিকভাবে ফিলিস্তিন ইস্যু ব্যবহার করে ইরান প্রতিরোধের একটা রেটরিক তৈরি করছে, এক ধরনের সফট পাওয়ার তৈরি করছে। এটা আমরা যদি করতে পারি না, এগুলো বাস্তবতা। এই ক্রেডিট তাকে আপনি দেন, এই অজস্র সমস্যা। কিন্তু এই রেটরিকের মজে গিয়ে আপনি মনে করেন না যে তারা হলো তোমার অবশ্যই, আপনি মনে করেন না যে সে এসে আপনার সহযোগী হবে। এটা যদি আমরা মনে করি একটা ভুল হবে, এবং এই ভুলের মাসুল আমাদের দিতে হচ্ছে, দিতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখবে, সেটা হলো আল-কুদস পবিত্র, এটা ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে মুক্ত হবে না। বাংলাদেশে একটা দল আছে জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল। 80 দশকে এই দলের অনেক মানুষ ফিলিস্তিনে গেছিল লড়াই করতে, একটা জায়গায় জায়গা। মেজর জরিনের নাম শুনছেন, জাসদের সাথে ছিল। ওনার মাধ্যমে অনেকে তখন সেখানে গিয়ে লড়াই করছিল। এই যে ইয়াসির আরাফাতের যে দল ছিল পিএলও, এদের সাথে তারা মিলে লড়াই করছিল, এগুলো ডকুমেন্ট। তো এই জাসদ বা এই পিএলওর হাতে আমরা কখনো আল-কুদসের মুক্তি দিবেন না। মূলহীন কমিউনিস্ট সেকুলারিস্ট ন্যাশনালিস্টের হাতে আল্লাহ আল-কুদসকে দিবেন না। আল-কুদস মানে কি? আল-কুদস মানে পবিত্র। পবিত্র জিনিস হলো আল্লাহ অবিরতের হাতে দিবেন না, অসম্ভব। যে বিষয়ে আল্লাহ নবী বলেছেন আল্লাহ আল্লাহর কাছে, যে বিষয়ে আল্লাহ বলেছেন সাহাবীদের কাছে, এটা আল্লাহ কমিউনিস্টে দিবেন না, এটা আল্লাহ কোনো জাতীয়তাবাদকে দিবেন না। এটা যদি মুক্ত হয়, এটা ইসলামের নামে মুক্ত হবে। যখন কিন্তু ইসলামের নাম না আসবে, এটা যদি আপনি বাহ্যিকভাবে মনে মুক্ত হয়েছে, তাহলে এটা মুক্ত হবে না। এবং এখানে এটাও বুঝে যে ফিলিস্তিনের মানুষরা নিজে নিজে আল-কুদসে মুক্ত হতে পারবে না। ঠিক আছে, আমরা সবাই ফিলিস্তিন জিহাদ সমর্থন করি, সবাই সমর্থন করে, কমিউনিস্টরা সমর্থন করে। কিন্তু ফিলিস্তিনের মানুষ নিজেরা, গাজার মানুষ খালি গাজাতে লড়াই করতেছে, আল-কুদস মুক্ত হবে না। পশ্চিম তীরের মানুষ শুধু পশ্চিম তীরে লড়াই করতেছে, ফিলিস্তিন মুক্ত হবে না। এটা সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু আনহু আরো চিন্তা করেন, ইতিহাসের কথা চিন্তা করেন। ফিলিস্তিন কি ভেতর থেকে মুক্ত ছিল না বাইরে থেকে মুক্ত করা হয়েছিল? সালাউদ্দিন আলাইহির সময় চিন্তা করেন, ফিলিস্তিন ভেতর থেকে মুক্ত ছিল না বাইরে থেকে মুক্ত করা হয়েছিল? বাইরে থেকে মুক্ত করতে হবে, এক্স্যাক্টলি এখন ট্রাই করতে হবে। বাইরে থেকে যোদ্ধা বাইরে থেকে ফিলিস্তিনকে মুক্ত করা হবে। কিন্তু এখানে সমস্যাটা হলো যে বাইরে থেকে যারা যাবে তারা যাবে কিভাবে? ইসরায়েল একটা 4-5 লেয়ারের সিকিউরিটি কমপ্লেক্সের ভেতরে বসে আছে। সহজ করে বলি, ইসরায়েল যেতে হলে আপনার 4টা বা 5টা পাহাড় করতে হবে। এভাবে চিন্তা করেন, মনে করেন আফ্রিকার কোনো অঞ্চলে আপনি টাইম মেশিনে করে সালাউদ্দিন আইয়ুবী এবং নুরুদ্দিন জিন্দি রাহিমাহুল্লাহ তাদেরকে নিয়ে আসলেন, তাদের বাহিনী নিয়ে আসলেন, তাদেরকে অত্যাধুনিক কষ্ট দিলেন, কিন্তু তাদেরকে বিষয় দিলেন, তোমাদের আসলে আবার জেরুজালেম করতে হবে, আগেরবার করছে আবার। তারা যদি এই কাজটা করতে চায়, তাদের কে কে বাধা দিতে চিন্তা করে?
প্রথমে ওইখানে তথাগত মুসলিম শাসক বাধা দেবে, তাদের বাহিনী বাধা দেবে, সেই শাসকদের কিছু অনুগত নাম থাকে আগে থাকবে, তারা বাধা দিবে, তারা বলবে এটা খারিজি, তারা বলবে এটা তাফসীরি, তারা বলবে এটা উগ্র, তারা বলবে এটা বাদী। এগুলো অনেক মাইন্ড করে, এগুলো বাস্তবতা। আপনার ভিডিও দেখেন, মিশরের এক বিখ্যাত মুফতি, নাম বলে সবাই চেনে, বিখ্যাত মুফতি বলছে যে অক্টোবর 7 তারিখে আক্রমণ করা হয়েছে, এটা খারিজদের মতো আক্রমণ হয়েছে, এবং এটা যাদের সাথে বলছে সেই তরুণরা তাকে ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা সুদান দিচ্ছে, তখন গালি দিচ্ছে, আমি বলতে চাচ্ছি না, আপনার এই বিষয়ে বুঝে দেয়। এগুলো বাস্তবতা। প্রথমে ওই শাসকরা এবং তার বাহিনীরা তাদেরকে বাধা দেবে, তারপর তাদের অনুগত নামধারী আলেমরা, সক্ষম ছাড়া অবশ্যই না, নামধারী আলেমরা বাধা দেবে, তারপর সে হবে, তারপর আন্তর্জাতিক বিশ্ব আসবে, এসে স্যাংশন দেওয়ার চেষ্টা করবে, নিন্দা প্রস্তাব জানাবে, তারপর যদি কোনোভাবে তারা আগাইতে পারে তাদেরকে মোকাবেলা করতে হবে তাদের সাথে, ইসরায়েলকে ঘিরে রাখা আরব দেশগুলো এবং সেগুলোর শাসক এবং সেগুলোর সেনাবাহিনীর সাথে। এগুলো যদি আপনি ক্রস করেন তখন আমরা লড়াই করতে আমেরিকার সাথে, তারপর আপনি ইসরায়েলের সাথে ফাইট করতে পারবেন, তার আগে না। এটা হলো বাস্তবতা। আজকে যদি কোনো সুন্নি রাজনৈতিক শক্তি তৈরি হয়, মনে করেন উত্তর পূর্ব আফ্রিকাতে কোনো সুন্নি দল ইসলামী ইমারত কায়েম করবে, তারা এখন আন্তর্জাতিক যাইতে চায়, তাদেরকে এই 4-5টা পাহাড় টপকায় উঠে যেতে হবে। কাজে আল-কুদসের মুক্তির যে ইস্যু, এটা কোনো নির্দিষ্ট অঞ্চলের ইস্যু না, এটা কোনো লোকাল ইস্যু না, এটা একটা গ্লোবাল ইস্যু। এটা সম্পর্ক বিশ্ব ব্যবস্থার সাথে। এবং আপনি চিন্তা করে দেখেন যে ইসরায়েল রাষ্ট্র অস্তিত্ব আসলে কি হবে। 1947 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, যখন মিত্রবাহিনী যুদ্ধে জিতল, যখন আমেরিকার নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হলো, তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে। কাজেই যেই আল-কুদস দখল হওয়ার সাথে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার সাথে সম্পর্কের বিশ্ব ব্যবস্থা। কাজে আপনি যদি আল-কুদসকে মুক্ত করতে চান, আপনি যদি ইসরায়েল মোকাবেলা করতে চান, এই বিশ্ব ব্যবস্থাকে আপনি পরাজিত করতে হবে। এটা সহজ কোনো উপায় নেই। আর যখন আপনি বিশ্ব ব্যবস্থাকে চেঞ্জ করতে যাবেন, ওটা কিরকম হবে? এটা একটা নিজের কিন্তু প্রক্রিয়া হবে, সহজ প্রক্রিয়া হবে না, একটা রক্তাক্ত প্রক্রিয়া হবে, দ্রুত প্রক্রিয়া হবে। পরিবর্তন যত বেশি হয়, সেটা তত বেশি প্রক্রিয়াটা পদ্ধতিটা তত বেশি রুক্ষ হয়, তত বেশি কঠিন হয়। এটা হলো বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে কোনো পলিটিক্যাল সিস্টেমের পরিবর্তন শান্তিপূর্ণভাবে হয়। পলিটিক্যাল সিস্টেম, আপনি একটা ওয়ার্ল্ড সিস্টেমের কথা বলতেছেন, ওয়ার্ল্ড গভর্নমেন্টের কথা বলতেছেন, শান্তিপূর্ণভাবে হবে না। কিন্তু আমরা এভাবেই চিন্তা করি, আমি চিন্তা করি আমার চাকরি ঠিক থাকবে, আমার ক্যারিয়ার ঠিক থাকবে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, জিডিপি ঠিক থাকবে, আমার দেশের ইনকাম বা ক্যাপিটাল ঠিক থাকবে, বাসা দিয়ে আলোচ মুক্ত হয়ে যাবে। এভাবে হবে। আপনার সবাইকে দুবারই করতে হবে, এটা সস্তা কিছু হবে। এটা আপনি সেকুলার ইতিহাস দেখেন, ওয়াহির আলোকে দেখেন, আপনার দিক দিয়ে দেখেন, বাস্তবতার আলোকে দেখেন, আপনি এভাবে মুক্ত করতে পারবেন না। এইগুলো বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের সাথে জড়িত। আমি সামারি করি, আমি অনেকগুলো না বললাম, সেই না বলে সামারি করি। বর্তমান বিশ্ব ব্যবস্থার অনুমোদিত কোনো পথে আলোচ মুক্ত হবে না। জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, মানবাধিকার, এগুলো দিয়ে আলোচ মুক্ত হবে না। মুসলিম বিশ্বের শাসক এবং তাদের অধীনস্থ সেনাবাহিনী, এদেরকে দিয়ে আলোচ মুক্ত হবে না। ইরানের যে অর্থ, এটার মাধ্যমে আলোচ মুক্ত হবে না। আল-কুদসের অধিবাসীরা একা একা নিজেরা চেষ্টা করে ভেতর থেকে আল-কুদসকে মুক্ত করতে পারবে না, তাকে অবশ্যই বাইরে থেকে হেল্প করতে হবে। কিন্তু বাইরে থেকে যদি হেল্প করতে যায়, তারা 4 থেকে 5টা পাহাড় দিনে দেওয়া হবে। কাজে ফিলিস্তিনের মুক্তির বিষয়টা এই বিশ্ব ব্যবস্থা পরিবর্তন করা বা বিশ্ব ব্যবস্থাকে দুর্বল করার সাথে সম্পর্কিত। আল-কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই এই বিশ্ব ব্যবস্থাকে দুর্বল হতে হবে, এটা সম্ভব না। এবং অবধারিতভাবে এক্ষেত্রে আপনার অরাজকতা, অস্থিতিশীলতা এবং রক্তক্ষয়ী একটা প্রক্রিয়া নির্দেশ দেওয়া হবে। এটা হলো বাস্তবতা। তাহলে আল-কুদসের মুক্তি কি হবে? সমাধান কি হবে? বলছি আল-কুদসের মুক্তি কিতাবের মাধ্যমে, জিহাদের মাধ্যমে। এটা আপনারাও জানতে হবে। আজকে এখানে আসার আগে আপনারা অনেকেই মনে করতেন যে হ্যাঁ, জিহাদের মাধ্যমে আল-কুদস মুক্ত হবে। শুধু আপনারা, যে ছেলেটা মদ খায়, যে মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, সেও তাকে মনে করে যে আল-কুদস যুদ্ধের মাধ্যমে মুক্তি হবে। আমেরিকার যে কমিউনিস্টরা আছে, যে এলজিবিটি অ্যাক্টিভিস্টরা আছে, এদের মধ্যে অনেকে মনে করে আল-কুদস যুদ্ধ ছাড়া মুক্ত হবে না। আপনারা দেখবেন কেউ অনেক স্লোগান দেয়, ফ্রম দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, এটা বলে। তারা মনে করে 7 অক্টোবরের অ্যাটাককে তারা প্রশংসা করে, তারা মনে করে এটা ডিকলারাইজেশন হচ্ছে, ডিকলারাইজেশন সবচেয়ে ভালো রূপ এটা। তো তার বুঝেন আপনার বুঝেন তফাৎ কি? তফাৎটা হলো যে আপনি মনে করছেন যুদ্ধ দিয়ে মুক্ত হবে, আপনার কাছে উত্তরটা আছে, আপনার কাছে গন্তব্যটা আছে, কিন্তু গন্তব্যটা কিভাবে যাবে এটা জানেন না। আপনি একটা অঙ্কের উত্তরটা আপনি মুখস্থ জানেন, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনারা লিখছেন, কিন্তু আপনি ওখানে মিলে আনতে পারতেছেন না। এগুলো সমস্যা। এই কথাগুলো এতক্ষণ আমি যেটা বললাম, যে আমি বললাম এইভাবে হবে না, এইভাবে হবে না, এইভাবে হবে, এটা বলার কারণটা হলো ওই চিন্তা জটলা খুলে দেওয়া, যাতে করে আপনার চিন্তাটা স্পষ্ট হয়। আল-কুদসকে মুক্ত করতে হলে অবশ্যই জিহাদ করতে হবে, এবং একটা উম্মাহ কেন্দ্রিক প্রচেষ্টা করতে হবে। এটা কোনো নির্দিষ্ট এক জায়গায় করে আপনি করতে পারবেন না। জিহাদটা শুরু ফিলিস্তিনে হবে, এটা শেষটা ফিলিস্তিনে গিয়ে হবে। ইতিহাসে এভাবেই বারবার হয়েছে। ওমর ইবনে খাত্তাবের সময় কিন্তু চিন্তা করেন,
সালাউদ্দিন আইবির সময় কিছু চিন্তা করেন শুরুটা কখনো ফিলিস্তিনে হয় শেষটা ফিলিস্তিনে কি হয়েছে, এবং এই জন্য প্রথমে মুসলিম মেজরিটি দেশগুলো আছে সেগুলোকে একটা স্বাধীন করতে হবে, সেকুলার সিস্টেম থেকে বের হয়ে সেখানে ইসলামের শরিয়া আনতে হবে। We must replace this tyrannical puppets with level law. মুত্তাকিদের দিয়ে ওই জায়গায় ইসলামের শরিয়া আনতে হবে, তা না হলে আপনি মুক্ত করতে পারবেন না। এটা হলো বাস্তবতা। এবং এই পরিবর্তনটা এটা একটা বৈপ্লবিক পরিবর্তন, এটা ব্যালট বক্স দিয়ে আসবে না, এটা কোনোদিনও ব্যালট বক্স দিয়ে আসবে না, অনেক চেষ্টা করেছে আসবে না। সেটা আফগানিস্তানে যেভাবে আসবে সব জায়গায় এভাবে আসবে এটা জরুরি না। স্থান বা পাত্র প্রেক্ষাপট ভেঙে ভেদে পরিবর্তন আসতে পারে, কিন্তু পরিবর্তনটা বৈপ্লবিক হতে হবে, এটা আকর্ষণ কোনো পরিবর্তন হলে হবে না। এবং মূল বিষয়টা ছিল কিছু ভূখণ্ডের উপর আলোচনা বা যাওয়ার তামকিন রাখবে, শাসন কর্তৃত্ব রাখবে, তারপর সেই ভূখণ্ডগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে, তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে মুক্ত করতে পারবে। কিভাবে আছে এবং এই তামকিন অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডে একসাথে করতে পারবে না, কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না। আপনি চিন্তা করেন বাংলাদেশে ইসলামী ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলামী ইমারত হওয়া কখনো একরকম না। বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে লালকুচের মধ্যে 6টা দেশ আছে, জর্ডান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান এবং মধ্যে ভারত। আনরিয়েলিস্টিক, আপনারা কেউ যেতে পারেন, কিন্তু সিরিয়ার সাথে ধীরে বর্ডার আছে। কাজে এই বাস্তবতা বুঝতে হবে যে কোন জায়গায় প্রবেশ করতে হবে, কোন জায়গায় কাজ করতে হবে। তবে মূল সমাধান হয়ে যাবে, যেটা আমি আবার বলতেছি, আল-কুদসের নিকটবর্তী মুসলিম ভূখণ্ডে তামকিন অর্জন করতে হবে, শাসন কর্তৃত্ব অর্জন করতে হবে, তারপর সেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে, তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আল-আকসা দরজায় পৌঁছাতে হবে। এটা আপনাদের অনেক কাছে মনে হতে পারে ফ্যান্টাসি, আপনাদের অনেক কাছে মনে হতে পারে যে অনেক কঠিন একটা সলিউশন, কিন্তু এটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল সলিউশন। এবং এটার উদাহরণ ইতিহাস থেকে আছে। আমি আবার বলতেছি, উমর রাদিয়াল্লাহু আনহু সময় চিন্তা করে কিভাবে মুসলিমরা আল-আকসা মুক্ত করেছিল। প্রথমে মদিনার উপরে শাসন করছিল তামকিন, তারপর জাজিরাতুল আরবের উপরে, তারপর সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর আল-আকসা। সালাউদ্দিন আইবির সময় কিভাবে হয়েছে সিরিয়ার কিছু অঞ্চলে, তারপর মিশরে, তারপর আল-আকসা, এভাবেই হয়েছে। এবং আপনি যদি বলেন এটা তো ঠিক আছে অনেক আগে হয়েছে, বর্তমান সময়ে এভাবে অনেক না, বর্তমান সময় হবে। আপনার সামনে উদাহরণ আছে, ইরানের কথা চিন্তা করেন। ইরানের ব্যাপারে আমরা বলছি যে ইরানের মাধ্যমে এটা মুক্তি হবে না, ইরানের সাথে আমাদের সাথে একটা ইত্যাদি। বাকি গত 1 বছরে কেউ যদি ইসরায়েলের সাথে কিছু লড়াই করে থাকে, 2-1টা গুলিও করে থাকে, এটা কে করছে? ইরানই করছে। এই যে প্রতিরোধ করার সামর্থ্য এটা থেকে অর্জন করে দেওয়া, তার 3টা বা 4টা জায়গাকে ব্যবহার করে দেওয়া করছে। একটা হলো তেহরান মানে ইরান, একটা হলো লেবানন হিজবুল্লাহ বা হিজবুল শাহ, একটা হলো ইয়েমেনের হুথিরা, আর একটা হলো ইরাকে তাদের যে মিলিশিয়াগুলো আছে বর্ডার থেকে, এর মাধ্যমে তারা এটা করছে। তো এই শক্তিটা তারা তৈরি করছে কিভাবে? নিয়মতান্ত্রিক ভাবে করছে। আমাদের অনেক ভাই একই সাথে নিয়মতান্ত্রিক পদ্ধতির ফ্যান, আবার তারা ইরানের ফ্যান, জিনিসটা সায়েন্সের এখন বুঝতে পারি। ইরানের এই ক্ষমতা থেকে হচ্ছে কিভাবে? 79-এ একটা বিপ্লবের মাধ্যমে খোমেনি ক্ষমতায় আসে। তারপর 80 দশকে তারা লেবাননে গিয়ে IRGC যেটা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, ঠিক আছে, ইরানের যেটা, তারা গিয়ে লেবাননের যে শিয়া অ্যাকশনগুলো আছে সেগুলোকে একত্রিত করছে, তাদের প্রশিক্ষণ দিচ্ছে, তাদের ট্রেনিং দিচ্ছে। এইটা পরবর্তী থেকে হিজবুল্লাহে পরিণত হচ্ছে। এবং হিজবুল্লাহ কিন্তু নিয়মতান্ত্রিক দল, এটাকে ডেজিগনেটেড টেররিস্ট অর্গানাইজেশন খুঁজে দেয়। ইয়েমেনের হুথিরা কেন তৈরি হয়েছে? হুথিদের থেকে অর্থ দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে কারা? ইরান। হুথিরা কি ডেজিগনেটেড টেররিস্ট দল? সো এই বাস্তবতা চোখের সামনে রাখে। এবং এটা করে কিন্তু নিয়মতান্ত্রিক মাধ্যমে হয় না, এরা শক্তির মাধ্যমে ক্ষমতায় আসছে, শক্তির মাধ্যমে জায়গা করে দিচ্ছে এবং নিজেদের পলিটিক্যাল এজেন্ডা দিয়ে তারা করছে। আমি বলতেছি না রাফিদারের মাধ্যমে ফিলিস্তিন মুক্ত হবে, আমি আবার আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি কিভাবে বর্তমান সময়ে এই প্রসেস কাজ করে, কিভাবে তামকিন অর্জনের পরে ধাপে ধাপে শক্তি অর্জন করতে পারবেন এবং প্রতিরোধ করার ক্যাপাসিটি অর্জন করতে পারবেন। এবং এটা আরো অনেক উদাহরণ আছে। বিশ্ব ব্যবস্থায় চ্যালেঞ্জ করে কিংবাদিকে নেয়, বিশ্ব ব্যবস্থায় চ্যালেঞ্জ করে নর্থ কোরিয়াকে নেয়, ল্যাটিন আমেরিকার বিভিন্ন রেজিম বিভিন্ন ঠিক আছে না, উদাহরণ সিরিয়ার কাছে নেওয়া দরকার নেই। আপনি 500 বিজেতা বলে কাতারের কাছে উদাহরণ নেন, আপনি আলোচনা জানা গর্ব নুরুদ্দিন সিদ্দিকী সালাউদ্দিন আইয়ুবের কাছে উদাহরণ নেন, সমস্যা নেই। তারা সবাই কি করছে দেখেন, যে কথা আমি বলছি তারা সবাই এটাই করছে। তারা প্রথমে একটা জায়গায় তামকিন অর্জন করছেন, শাসন কর্তৃত্ব অর্জন করছেন, তারপর সামরিক শক্তি বৃদ্ধি করছেন, তারপর ধাপে ধাপে আল-কুদস পর্যন্ত গেছেন জিহাদ করতে করতে। এটার বাইরে আর কোনো প্র্যাগম্যাটিক সলিউশন নাই। এটাই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি, এটাই সবচেয়ে টাইম টেস্টেড পদ্ধতি, এটা শরিয়াসম্মত পদ্ধতি, এটা আকলসম্মত পদ্ধতি। এটা কঠিন পদ্ধতি, এটা রুক্ষ পদ্ধতি, বিপদ সংকট পদ্ধতি, কোনো ডাউট নেই, এটা সহজ কথা। কিন্তু সহজ পথ নেওয়ার মাত্র ভাই বাস্তববাদী হয় না। বাস্তববাদী হলো যেটা করা প্রয়োজন সেটা করা। আপনি
একটা গন্তব্যে যাবেন, একটা সহজ পথ, একটা কঠিন পথ। সহজ পথ আমাকে আরেক জায়গায় নিয়ে যাবেন, আপনারা দিলে তো হতে পারে না। আমরা কিন্তু বাস্তবায়নের নামে প্রকৃতি অনেক পদ্ধতি গ্রহণ করছি, এখনো করে যাচ্ছে। এগুলো আমাদের কি দিচ্ছে, কি অর্জন দিচ্ছে আমাদের বলেন? জিরোটি ছাড়া আমাদের কি অর্জন দিচ্ছে বলেন? এবং দিন থেকে আমরা সরে গেছি। আরো এক্সাম্পল দেখেন, চীনের কথা মনে করেন। চীন যে গ্লোবাল সুপার পাওয়ার হয়েছে, কিভাবে হয়েছে? লিবারাল ডেমোক্রেসি মেনে হয়েছে, মানবাধিকার মেনে হয়েছে। একটা ভায়োলেন্ট রেভলিউশনের মাধ্যমে চাইনিজ কমিউনিস্ট পার্টি শাসনকর্তৃত্ব অর্জন করছে, তার কি অর্জন করছে? তারপরে একটা ওয়ান পার্টি স্টেট বানাইছে, ব্রুটালি সক্ষমভাবে শাসন করছে। আজকে সে আমেরিকা কন্টেন্ডার হয়েছে। এটা বাস্তবতা ভাই। চীন তারা কি বিশ্বাস করতে যে জনগণ ক্ষমতার উৎস? চীনের ভিতরে যারা স্থপতি বলে মাওসেতুং, তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটা হলো বন্দুকের নব ক্ষমতার উৎস। পাওয়ার নট অন দ্য ব্যাটল অফ দ্য গান। এটা বাস্তবতা। এই বাস্তবতা খুলে দিতে পাওয়ার নট অন দ্য ব্যাটল অফ দ্য গান। এটা দুনিয়ার বাস্তবতা। আপনি বাস্তবতা বুঝার পরে বাস্তবতা করে দিতে পারেন। এবং আপনাকে ওই যেটা বলছিলাম, এই পরিচয়টা নিতে হবে বাস্তবতা নিরিখে, শরিয়ার আলোকে, ওদের সামর্থ্য অনুসারে। এবং আপনার সূত্রে একটা চিন্তা হবে। আমরা শুধু হলুজারের কথা বলছিলাম। মুসলিমদের শত্রুদের তুলনা হলো পাখির মতো। পাখির দুটা ডানা, দুটা পা, একটা মাথা। আজকে 1400 বছর পর্যন্ত করে ডানা একটা ভেঙে ফেলবেন, আর একটা ডানা থেকে যাবে। দুটা ডানা ভেঙে ফেলবেন, পা থেকে যাবে। মাথা কেটে ফেলবেন, পাখি শেষ। রাইট? আজকে 1400 বছর পরে বাস্তবতা কি? মুসলিমদের শত্রুদের অবস্থা পাখির মতো। এক ডানা নেটো, এক ডানা ইসরায়েল, দুই পা হলো এই আরব বিশ্বের শাসকরা। মাথাকে ইসরায়েলের সবচেয়ে বেশি সামরিক সমর্থন কে দেয়? আমেরিকা। ইসরায়েলের সবচেয়ে বেশি অর্থনৈতিক সমর্থন কে দেয়? ইসরায়েলের সবচেয়ে বেশি রাজনৈতিক সমর্থন কে দেয়? তার কারণে ইউনাইটেড জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল ভেটো কে দেয়? এই শাসকদের মসনদকে টিকে রাখে। কাজে আমেরিকাকে রাজি খুশি রেখে, আমেরিকার মনের মতো করে, আমেরিকার বাংলার সঙ্গে তাদের ঠিক করার নিয়ম মেনে কোনোদিন মুক্ত হবে না। এটা পসিবল না। আপনার আমেরিকার হেজেমনিক কন্ট্রোলের বাইরে গিয়ে রাজনৈতিক শক্তি তৈরি করতে হবে। যে কথা আমি বারবার বলছি, প্রথমে ডাউকিং, তারপর কনসলিডেশন, তারপর জিহাদের মাধ্যমে ভাবে আলোচনা করতে যাওয়া, এটা কোনো বিকল্প নেই। কঠিন মনে হয়েছে, অনেক কষ্ট করে, খুবই। আমাদের ফিলিস্তিনের ভাই বোনের কথা চিন্তা করেন, তাদের কষ্টের কথা চিন্তা করেন, তাদের কুরবানির কথা চিন্তা করেন। গত 8 দশক ধরে তারা অপমানিত, তারা লাঞ্ছিত। তাদের কষ্টের কথা চিন্তা করেন। গত 1 বছর ধরে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলোর কথা চিন্তা করেন। আপনি ওই ছেলেটার কথা চিন্তা করেন, হাফেজ। আপনারা ভিডিও দেখছেন, রিফিউজি ক্যাম্পের ভিতরে আগুনে করে মারা গেছে। সেটার নাম ছিল সাবানা, কোরআনের হাফেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেছে। আপনারা রিমের কথা চিন্তা করেন, ওই যে ছোট্ট মেয়েটা বিল্ডিং ধসে গেছে, মারা গেছে, তার দাদা তার ডেড বডি ঢুকে নিয়ে বসছে, তার কথা চিন্তা করেন, তাদের কষ্টের কথা চিন্তা করেন। এখন এই বাবার কথা চিন্তা করেন যে সে বিস্কিট দিতে গেছিল বাচ্চার জন্য, ফিরে এসে দেখে তার স্ত্রী সন্তান মারা গেছে। সে কান্না করতেছে আর বিস্কিটটা বাচ্চার হাতে দিয়ে বলছে, বাবা তুমি নিয়ে যাও। আপনি মার কথা চিন্তা করেন যে বাচ্চার জন্য আটা আনতে গেছে, কারণ বাচ্চা ক্ষুধায় কাটতেছে, বুঝে না তো, আটা আনতে গেছে, এসে দেখে সবাই মারা গেছে। আপনি হিন্দ রাজারের কথা চিন্তা করেন, 6 বছর বয়সী মেয়ে, ওরা গাজা থেকে পায়ে যাওয়ার চেষ্টা করতেছিল 7 জন পুরা ফ্যামিলিতে। ইসরায়েলি ট্যাঙ্ক ওদের ঘিরে ফেলছে, গুলি করছে, সবাই মারা গেছে, ও বেঁচে আছে। তখন রেড ক্রিসেন্টে ফোন করছে, অডিও কল তারা ইউটিউবে আছে, তারা শুনতে পারবে। ও বলছে যে আমাকে তোমরা বাঁচাও, আমার খুব ভয় লাগতেছে। ও সব 5 সময় মারা গেছে, বাবা মার সঙ্গে মারা গেছে, 6 বছর বয়সী একটা মেয়ে। এবং শেষ পর্যন্ত 12 দিন পরে ডেড বডি পাওয়া গেছে। দেখা গেছে ওর পুরো ফ্যামিলি ডেড বডি, আর ওর আশেপাশে যে ফ্যামিলি গুলো ওকে বাঁচাতে আসছিল তারাও মারা গেছে, তাদেরকে মেরে দিয়েছে। ওই 3 বোনের কথা চিন্তা করো, 3 বোন 3টা ছবি। প্রথম ছবিটা হলো যুদ্ধের আগে, 3 বোন সেলফি তুলছে হাসি খুশি। পরের ছবিটা হলো যুদ্ধের সময়, 2 বোন পেছনে ধ্বংসস্তূপ, 1 বোন মারা গেছে। পরের ছবি 1 বোন, তার হাতে একটা বড় পলিথিন, গার্বেজ ডিসপোজাল ব্যাগ আছে না, কালো রঙের বড় পলিথিন, এরকম বড় পলিথিনে কি তার বোনের ডেড বডি, পুরো বডি ছিল হয়ে গেছে, ওই ডেড বডি। রাজায় একটা হসপিটাল আছে খান ইউনুসে একটা অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে একটা বাচ্চা নামছে 10-11 বছর বয়স, ওর কাছে একটা ব্যাগ নেয়, কেউ রক্ত করতেছে। আর যেটা সাংবাদিক জিজ্ঞেস করছে যে তোমার কিন্তু রক্ত করতেছে কেন, তোমার ব্যাগে কি? বলছে আমার ভাই। বাচ্চারা ডাক্তাররা ব্যাগ খুলে দেখছে যে একটা 5 বছর বয়সী
বাচ্চা টেন করে পুরো বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন। আপনারা ওই মার কথা চিন্তা করেন যে গ্যাসে আপনারা ফ্যামিলি মারা গেছে, সে জিজ্ঞেস করছে আমাকে লাশগুলো দাও, আমি তখন কি করবো? তাকে 3টা পলিথিন দিছে, কারণ ডেড বডি নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব, 3টা পলিথিন দিছে। আপনারা ওই বাচ্চাটার কথা চিন্তা করেন, বিল্ডিং ধসে পড়ছে, খুলি ফেটে গেছে, কোটর থেকে চোখ বের হয়ে আসছে, এখন ওই নিষ্প্রাণ চোখ নিষ্প্রাণ পৃথিবী থেকে দাঁড়িয়ে আছে। এদের কষ্টের কথা চিন্তা করেন। এই কষ্ট শুধু তাদের, কষ্ট আমাদের না, আমরা এখন না, এখন না একদিনের মতো দেখুন না, আমাদের স্পর্শ করা হয় কষ্ট। এই যে কষ্টটা কি আমাদের যে কষ্টটা হবে তার চেয়ে বেশি কষ্ট? আমাদের যে কষ্ট করে এর চেয়ে বেশি কষ্ট? যদি এটা বেশি কষ্ট মনে হয় তাহলে আরেকটা কষ্টের কথা বলে ওই দিনের কথা মনে করেন যেদিন আল্লাহর সাথে আপনাকে দাঁড়ায় থাকবে। ইদা দুক্কাতিল আরদু আরদান দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিইয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম। পৃথিবী শূন্য বিশূন্য হয়ে যাবে, বালির মতো হয়ে যাবে। আপনার প্রতিফলন আসবে এবং মালাইকারা আসবে সারিবদ্ধভাবে, এবং জাহান্নামকে আপনার সামনে আনা হবে। ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, আমাদেরকে প্রশ্ন করবে, কি জবাব দেবেন আপনাকে বলেন? আল্লাহ ওই দিন যেভাবে আযাব দিবেন ওরা কেউ দেয় না, আল্লাহ ওই দিন যেভাবে বাঁধবেন ওরা কেউ বাঁধে না। কি বলবেন আল্লাহকে তখন? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে তুমি কি করছিলে, আপনি কি জবাব দেবেন বলেন? এই কষ্ট বেশি না দুনিয়ার যারা যে কষ্ট সেটা বেশি। এত কিছু পর দেখেন আল-কুদসের মানুষ ঈমান, ইস্তিকামাত এবং সবরের কি দৃষ্টান্ত স্থাপন করছে। একজন বৃদ্ধা বলতেছে আমাদের জান, মাল, সন্তান সবকিছু আল্লাহর জন্য করবা, মৃত্যু যদি আল-কুদসের জন্য হয় তাহলে সুন্দর মৃত্যু, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা ডিমান্ড করে যাব। এটা সস্তা কিছু না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ওয়া মিরাজের জায়গা। আমরা বাইতুল মাকসুদের অধিবাসীরা প্রস্তুতি আছে, কুরবানি করার জন্য প্রস্তুতি আছে, যত কুরবানি লাগে আমরা করব। ওই বাবার কথা চিন্তা করেন, হাসপাতালে একই দিনে 2 বাচ্চা মারা গেছে, 2 ছেলে মারা গেছে। উনি বলছেন আলহামদুলিল্লাহ, এটা জিহাদের ভূমি, এটা রিবাদের ভূমি, আমাদের যা কিছু আছে সব আল্লাহর জন্য। আল্লাহ আমাদের আলে উনি আমাদের তৈরি করছেন, উনি আমাদের পাশে চলে নিয়ে যাবেন, ওরা যা খুশি করবেন, আমরা এটা খুশি, আমরা এটা ফলো করব। বাবা যখন বিপদের মধ্যে পড়ে, ওনারা এটা হাদিসে আমাদের বলছেন যে বাবা যখন বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ এটার মাধ্যমে তার সগীরা গুনাহ মাফ করে দেন, অথবা তাকে পরিশুদ্ধ করেন, তার আল্লাহ তাকে আখিরাতে বড় পুরস্কার দিতে চান। আমি মনে করি আমাদের ভাষা ভাইবোনদের সাথে ফিলিস্তিনের ভাইবোনদের সাথে এই বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস আলার জন্য প্রস্তুত করতে চান। আমি মনে করি আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। লক্ষ্যের উপরে শহীদ, আলহামদুলিল্লাহ, এটা উম্মত মুহাম্মদের গর্ব। আমাদের ভিতরে জান্নাতে ইনশাআল্লাহ, ওদের ভিতরে জাহান্নামে। আল্লাহুম্মা মাওলা ওয়ালা মাওলা। ওই বৃদ্ধের কথা চিন্তা করেন, যিনি ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়ায় বলতেছেন আমরা আজও এখানে দাঁড়ায় আছি এবং আমরা এখানে পর্যন্ত থাকবো। এই ভূখণ্ড বরকতময়, এই ভূখণ্ডের অধিবাসীরা বরকতময়। আমাদের চারপাশে চূড়ান্ত ধ্বংসযজ্ঞ হয়েছে, কিন্তু আমরা তাও এখান থেকে নড়বো না, আমরা দিন থেকে নড়বো না। আমরা অটল পাহাড়ের মতো, আমরা উঁচু তারা না। হ্যাঁ, পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ঈমানের ক্ষেত্রে অটল পাহাড়ের মতো, পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে তারা ইস্তিকামতের ক্ষেত্রে উচ্চ তারার মতো। আমি পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি এবং আমি কাবুল, পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি অক্ষম, পুরো বিশ্ব সাক্ষ্য দিচ্ছে আপনি আর আমি নিষ্ক্রিয়। ইসরায়েলের এক সোলজারের ভিডিও আছে, সে বলতেছে, ইংলিশে বলতেছে, আমেরিকান ভিডিও। সে বলতেছে আমরা গাজাকে পরিষ্কার করতেছি, আমরা গাজাকে প্রস্তুত করতেছি, কারণ আমাদের রাজা আসবে, আমাদের কাছেই আসবে, আমরা তাকে ইনপুট করার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা তৃতীয় মন্দির বানানোর জন্য প্রস্তুত হচ্ছি। তবে বনী ইসরাঈল মসজিদ আল আকসার সামনে নাচতেছে, উল্লাস করতেছে, স্লোগান করতেছে, স্লোগান দিচ্ছে, তারা বলতেছে মুহাম্মদ মারা গেছে। কি অবস্থা? এই জিনিসটা মানা সহজ, ফাইট করা সহজ। এই পথটা আমাদের সবাই কঠিন মনে হইতেছে, কোন পথটা আমাদের কাছে বেশি কঠিন মনে হয় এটা ঠিক করে দিবে যে আমাদের ইমান অবস্থা আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, আমি হাদিস তর্জমা করতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যখন তোমরা ইনার মসজিদে ব্যবসা করবে
গরুর লেজ কাটতে ধরবে, কৃষিকাজে সন্তুষ্ট থাকবে এবং জিহাদ ছেড়ে দিলে, তখন আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা এবং অপমান চাপিয়ে দেবে। এর চেয়ে বড় লাঞ্ছনা, এর চেয়ে বড় অপমান কি আছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অবস্থা ততক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা দুনিয়াতে ফিরে আসো। সুবহান আল্লাহ। আল-কুদস জিহাদের মাধ্যমে মুক্ত হবে, কিন্তু এই জিহাদের দরজা কেউ এসে আপনার জন্য খুলে দিবে না। আসমান থেকে ফেরেশতা নেমে এসে আপনার জন্য জিহাদের দরজা খুলে দিবে না। জিহাদের দরজা খুলতে হবে তাওহীদ আর হাদিসের শক্তিতে, খুলতে হবে না, থামতে হবে। এটা এই রাস্তা আপনি মনে করছেন আল-কুদস পর্যন্ত আপনার জন্য একটা লাল লাইন বিভিন্ন রাস্তা তৈরি করে দিবে যে ভাই আল-কুদসে গিয়ে জিহাদ করবো না। আপনার রক্ত, আপনার হাড়, আপনার মাংস, লাশের শাড়ি, ফুলির পাতা আপনার রাস্তা দেখতে হবে। এছাড়া আপনি অপশন নেই। আল-কুদসের দাম অনেক বেশি, সস্তা না। বাইতুল মাকদিসের মানুষ বলে দিচ্ছে, আল্লাহ আপনি আমাদের কাছে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হন আপনি আমাদের কাছে নেন, আমরা প্রস্তুত আছি। এই কথা যখন আমরা বলতে পারবো এবং এই কথার উপর যখন আমরা আমল করতে পারবো, যখন আমরা বলবো ইয়া আল্লাহ আপনি নেন, ততক্ষণ পর্যন্ত নেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হন, তারপর আপনি আমাদেরকে আল্লাহর সাথে দেন। তখন আল-কুদস আপনি মুক্ত করতে হবে, রাগ পর্যন্ত পাবেন না। আল-কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত। আল-কুদস এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত, মাহার পরিশ্রম করা ছাড়া কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। আল্লাহ আল-কুদসকে মুক্ত করার প্রক্রিয়া স্বাধীন তৌফিক দান করেন। আমাদের তৌফিক দান করেন আল-কুদসকে মুক্ত করার। আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে অপছন্দ করার ওষুধ থেকে মুক্ত করে দেন। আল্লাহ আমাদের মসজিদ আল-আকসাতে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চতুর্দিকে প্রশান্তি দেন। আল্লাহ আমাদেরকে খাইবারের মধ্যে একটা দিন দেখান। আল্লাহ আমাদের বন্ধু কুরাইদের মধ্যে একটা দিন দেখান। আল্লাহ আমাদেরকে বন্ধু কুরাইদের মধ্যে একটা দিন দেখান। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন, আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন। اللهم وصل المجاهدين في فلسطين، اللهم وصل المجاهدين في غزة، اللهم وصل المجاهدين في بلاد الشام، اللهم وصل المجاهدين في اليمن، اللهم وصل المجاهدين في الصومال، اللهم وصل المجاهدين في كل مكان. اللهم ارزقني شهادة في سبيلك، اللهم ارزقني شهادة في سبيلك، اللهم اني اسالك قتلا في سبيلك، اللهم اني اسالك قتلا في سبيلك. اللهم خشيت এই যদি ভালো কিছু থাকে এটা আমার পক্ষ থেকে, যা কিছু খারাপ, যা কিছু ভুল, এটা আমার সাথে পক্ষ থেকে বলা আগে একটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।